আমাদের বিয়ের সম্পর্কের ৬ বছরের ইতি টানলাম আজ। ২ পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল। আমার হাসব্যান্ড ব্যাংকের একজন কর্মকর্তা। বিয়ের ৫-৬ মাস আমার খুব ভালোই কাটে নতুন পরিবারের সাথে। সবাইকে নিয়ে খুব আনন্দ উল্লাসের মধ্যে দিন কাটছিল। তবে আমার হাসব্যান্ড যখন ছুটিতে বাসায় আসতো, তখন সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। তো একটা সময় আমি লক্ষ্য করি একটা ফোনের মধ্যে একটা নাম্বারে সবসময় সে দীর্ঘক্ষণ কথা বলতো এবং তাদের কথাগুলা ছিল খুবই বাজে, মুখে আনার মতো না। আমি যখন নাম্বারটা চেক দিই তখন দেখি সে আমাদের পরিবারের একজন। মানে আমার মামাতো ননদ। আমার ননদের স্বামী প্রবাসী। আমার কত ননদের সাথে আমার হাসব্যান্ডের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। আমার হাসব্যান্ড নাকি বিয়েটা ফ্যামিলি চাপে পড়ে পড়েছে। সবটা জানার পরে আমি আমার শ্বশুর-শাশুড়িকে জানালাম। তারা আমাকে বলল, বিয়ের আগে সব ছেলে-মেয়েদের এমন সম্পর্ক থাকে। ওইসব বাদ দাও। আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল, তোমাদের একটা বাচ্চা হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটা ছেলে বাবু হয় ২০২২ সালে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা কি জানেন? বাচ্চা হওয়ার পর আমার স্বামীর কোনো পরিবর্তন দেখতে পারলাম না। সে আগের মতোই তার মামাতো বোনের সাথে সবসময় কথা বলে যায়। এমনকি বিয়ে পর্যন্ত তারা চলে গিয়েছে। কিন্তু আমার কোনো কিছুই করার ছিল না। সবটা মেনে নিয়ে ছোট্ট ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শ্বশুরবাড়িতে সবার সাথে সংসার করেই যাচ্ছি। আর আমার আব্বু-আম্মু সবসময় বলতো যে, একটু মানিয়ে নেওয়ার মতো চেষ্টা করো। আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে সবকিছু মানিয়ে নিয়েছি। গত ১ বছর আমার মামাতো ননদ আমাকে ফোন করে অনেক কথা বলে আমি নাকি তাদের সম্পর্কের মাঝে কাঁটা হয়ে রয়েছি। আমার হাসব্যান্ডের সাথে তার সম্পর্ক, এইজন্য তার স্বামী তার বাড়িতে আসে না। এইজন্যই আমার হাসব্যান্ড আমার মামাতো ননদকে বিয়ে করতে চায়। তারা ২ জন একসাথে সংসার করতে চায়। আমি যেন তাদের মাঝে দেয়াল হয়ে না দাঁড়াই। আমারে সাফ কথা বলে দিল। এইসব কথা শোনার পরে আমার মেজাজটা খুবই গরম হয়ে গেল। তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে, দেখো আমাদের একটা ছেলে সন্তান রয়েছে। তুমি আমাদের মাঝে আর এসো না। কিন্তু সে আমার একটা কথাই শুনতে রাজি হলো না। আমি আমার ছেলের দোহাই দিয়ে বলেছিলাম তাকে যে আমি সংসারটা করতে চাই। এরপর আমার হাসব্যান্ড যখন পরবর্তী ছুটিতে বাসায় আসে, আমি তাকে ডেকে নিয়ে কল রেকর্ডগুলা তাকে শোনাই। আর তাকে আমি বলেছিলাম, দেখো তোমার একটা ছেলে হয়েছে। এমনকি আমি তোমার বউ। ওরা থাকা অবস্থায় ওই মেয়ের সাথে তোমার কথা বলা একদমই উচিত না। এতটুকু কথা বলতেই সেদিন আমার স্বামী আমার উপরে অনেক রাগ করে, অনেক ঝগড়া করে। আর সেদিন ১ম আমার গায়ে হাত তোলে। আর সেদিন রাতে আমাকে বলে দেয় যেন সকাল হলে আমি তো আমার ছেলে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। তখন আমার শ্বশুর-শাশুড়ি তাদের ছেলের পক্ষেই ছিল। সব ঘটনা তাদের নিজের চোখে দেখার পরেও একটাবার তখনও তাদের ছেলেকে কিছুই বলে নাই। জানেন আপু, আমার একটাই দোষ ছিল। কেন আমি তার মামাতো বোনের সাথে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিলাম। এত কিছু হওয়ার পরেও পরের দিন সকালে আমি কাউকে